আমরা আগের এমএস অ্যাক্সেসের ভিডিওগুলোতে টেক্সট অথবা শর্ট টেক্সট, লং টেক্সট অথবা মেমো, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অবলিক টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওয়েলি অবজেক্ট এবং হাইপারলিঙ্ক সম্পর্কে জেনেছি। আজকে আমরা দেখব অ্যাটাচমেন্ট ডেটা টাইপ। তো আপনি যদি আগের এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। তাহলে এখন আসি অ্যাটাচমেন্টে কি, কোথায় এবং কিভাবে আপনি ইউজ করবেন। তো আমরা জানি অ্যাটাচমেন্ট মানে হচ্ছে সংযুক্তি বা কোনো কিছু সংযুক্ত করা কিংবা অ্যাড করা। অর্থাৎ আমরা যদি এমএস অ্যাক্সেসের ফাইলে ডেটা টাইপের সময় কোনো কিছু আমরা সংযুক্ত করি কিংবা অ্যাড করি, তখন আমরা এই অ্যাটাচমেন্টটি ইউজ করব। তো আপনি অ্যাটাচমেন্টের মাধ্যমে যে কোনো ধরনের ছবি, ডকুমেন্ট, চার্ট কিংবা স্প্রেডশিটের ফাইল ইত্যাদি ডেটাবেসে যুক্ত করতে পারবেন এবং ইমেল অ্যাটাচমেন্ট করার জন্য অ্যাটাচমেন্ট ডেটা টাইপ ব্যবহার করতে পারবেন। এই অ্যাটাচমেন্ট ফিল্ডের ফাইলসমূহ সহজে দেখা যায় এবং এডিট করা যায়। তো এমএস অ্যাক্সেসের ওয়েলি অবজেক্ট ডেটা টাইপ এবং অ্যাটাচমেন্ট প্রায় সিমিলার, কাছাকাছি, শুধুমাত্র অল্প কিছু পার্থক্য রয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই এমএস অ্যাক্সেসের অ্যাটাচমেন্ট ডেটা টাইপ। তো আমি এমএস অ্যাক্সেসটি ক্লোজ করে দিলাম। তো নতুন করে আমরা এমএস অ্যাক্সেস ওপেন করে নিচ্ছি। তাহলে আমরা টেবিলের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে গেলাম। তারপর আমরা টেবিলে একটি নাম দিলাম এবং সেভ করার জন্য ওকে দিলাম। তাহলে আমরা এখানে কী ডেটা ইনপুট করব সেগুলো লিখে নিচ্ছি। তো প্রথম আমরা দিলাম আইডি ডেটা টাইপ থাকবে অটো নাম্বার। তারপর আমরা দিলাম স্টুডেন্ট নেম, এটার ডেটা টাইপ থাকবে টেক্সট। তারপর আমরা দিলাম ফাদার নেম, মাদার নেম। তারপর আমরা দিলাম পিকচার। তাহলে আমরা এই পিকচার আমরা ডেটা টাইপ দিব অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমরা এখানে ছবি সংযুক্ত করব। অর্থাৎ আমাদের স্টুডেন্টের নেমগুলোর আমরা একটা ছবি দিব কিংবা ইমেজ দিব। তারপর আমরা দিলাম এক্সট্রা ফাইল। তো এক্সট্রা ফাইলে আমরা অন্য যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি, তো এই জন্য আমরা এখানে অ্যাটাচমেন্ট দিলাম। দেওয়ার পরে এখন আমরা টেবিলে গিয়ে ওপেন দিলাম। তাহলে সেভ করার জন্য আমরা ইয়েস দিলাম। তাহলে এখন প্রথম আমরা আমাদের আইডি নাম্বার অটো আসবে। আমরা একটি স্টুডেন্ট নেম দিলাম ওমর ফারুক। তারপর আমরা ফাদার নেম দিলাম। তারপর আমি মাদার নেম দিলাম। এখন আমরা ওমর ফারুকের ছবিটা আমরা অ্যাড করে দিব। তো যেহেতু আমরা এখানে অ্যাটাচমেন্টটা দিয়েছিলাম, এই জন্য আমাদের এখানে এই ধরনের চিহ্নটা এসেছে। তো আমরা যদি এখানে কোনো ছবি কিংবা ইমেজ কিংবা পিকচার দিতে চাই কিংবা যে কোনো কিছু আমরা এখানে অ্যাটাচ করতে চাই, তাহলে আমরা এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করব কিংবা দুইটা ক্লিক করব। তাহলে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমরা আমাদের ছবিগুলো অ্যাড করতে পারবো। তো আপনি এখানে ডাবল ক্লিক না করলে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্ট দিলেও সেম অপশনটি আসবে। তো আপনি যেভাবে ইচ্ছা আনতে পারেন। তো আমরা এখান থেকে যদি কোনো ছবি কিংবা কোনো চার্ট কিংবা ডকুমেন্ট কিংবা স্প্রেডশিট ফাইলগুলো আমরা দিতে চাই, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। তারপরে এখন আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমাদের ছবিটা কোথায় আছে। আমাদের যে ড্রাইভে আছে আমরা সেই ড্রাইভ থেকে এই ছবিটাকে এখানে ওপেন দিব, অর্থাৎ আমরা এখানে আপলোড করে দিব। তো আমার ছবিটা যেখানে আছে আমি সেখানে যাচ্ছি। আমার ই ড্রাইভে আছে, এই যে আমার এখানে ছবিগুলো আছে। তো এখানে আমি কোন ছবিটা দিব যদি আমি এখানে না দেখি, না বুঝতে পারি, তাহলে আমরা যদি এখানে আমাদের কম্পিউটার এখানে মোর অপশন থেকে আমরা গিয়ে এখানে লার্জ আইকন দিই, তাহলে এভাবে ছবিগুলো দেখা যাবে। কিংবা আমরা যদি মিডিয়াম আইকন দিই, এভাবে দেখা যাবে। তাহলে আমরা লার্জ আইকন দিয়ে ছবিগুলো দেখে নিলাম। এখন আমরা এখান থেকে ওমর ফারুকের ছবিটা আমরা দিব, এই জন্য এখানে ছবির উপরে ক্লিক করে আমরা ওপেন দিলাম। তাহলে এখানে আমাদের ছবিটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা ওকে দিব। তাহলে আমাদের এখানে অ্যাটাচমেন্টের পাশে এখানে শো করতেছে, অর্থাৎ আমরা এখানে একটি ছবি কিংবা অ্যাটাচমেন্ট আমরা এখানে অ্যাড করেছি। আমরা যদি এখানে দুইটা দিয়ে এখানে 2 শো করবে। তো এখন যদি আমরা কি আমরা এখানে অ্যাড করেছি কিংবা অ্যাটাচ করেছি সেটা আমরা দেখতে চাই, আমরা ডাবল ক্লিক করব কিংবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্টে যাব। প্রথমে আছে অ্যাড দিলে আমরা আরও একটা এখানে অ্যাড করতে পারবো। তারপর রিমুভ দিলে এটা ডিলিট হয়ে যাবে, চলে যাবে। ওপেন দিলে এখন দেখা যাবে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখুন ওমর ফারুকের ছবিটা এখানে শো করতেছে। তো আমরা সেভ অ্যাজ দিলে ছবিটা আবার আমরা সেভ করতে পারবো। তো আমাদের সেভের দরকার নেই, এটা আমরা দিলাম, ওকে দিলাম, তাহলে এটা আছে। তারপর আমরা দেখুন এখানে আমরা দিয়েছিলাম এক্সট্রা ফাইল, অর্থাৎ আমরা যদি অন্য কিছু অ্যাড করতে চাই, মনে করি আমরা এখানে একটা এক্সেল ফাইল দিব কিংবা ওয়ার্ড ফাইল দিব, তাহলে আমরা এটা এখানে অ্যাড করব। যদি আমার দরকার হয় দিব না। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, অ্যাড দিলাম, দিয়ে মনে করেন আমরা এখানে একটি এমএস ওয়ার্ডের ফাইল অ্যাটাচ করে দিব। তো আমরা এটা দিলাম, এটার মধ্যে ওমর ফারুকের বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে। তো আমরা ওপেন দিলাম, তারপরে ওকে দিলাম। তাহলে দেখুন এখানে একটি ডকুমেন্ট অ্যাটাচ হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাও দেখতে চাই,
আমরা এখানে ডাবল ক্লিক করব, ওপেন দিলাম। তাহলে দেখুন আমার এখানে যে একটি এমএস ওয়ার্ডের ফাইল আমরা অ্যাটাচ করেছি সেটা ওপেন হয়ে গিয়েছে। তাহলে এভাবে আমি আমার অ্যাটাচমেন্টের সাহায্যে বিভিন্ন ছবি, ডকুমেন্ট, চার্ট, স্প্রেডশিট ফাইল, ওয়ার্ড ফাইল আমি এখানে অ্যাটাচ করতে পারবো। এখন আমি আরও বিভিন্ন ধরনের ডেটাগুলো ইনপুট করে নিই। তাহলে আমি এখানে জয়নুল আবদিন তারও একটি আমরা ছবি দিব। তাহলে আমরা অ্যাডে গেলাম, অ্যাডে গিয়ে আমরা এখান থেকে জয়নুল আবদিনের এই ছবিটা আমরা দিয়ে ওপেন দিলাম। তারপর আমরা এখানে ওকে দিলাম। তারপর আমরা এখানে কোনো কিছু আমার দরকার না, আমরা অ্যাটাচমেন্ট দিলাম না। তারপর আমরা আরও একটি অ্যাড করে নেব। তাহলে আমরা এখানে গৌরী রয় চৌধুরীর ছবিটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তাহলে এক্সট্রা ফাইল হিসেবে আমরা এখানে একটি এক্সেলের ফাইল আমরা অ্যাড করে দিতে পারি। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, অ্যাড দিলাম। তারপর আমরা এক্সেল ফাইলটি দিয়ে আমরা ক্লিক করে ওপেন দিলাম। তাহলে দেখুন আমাদের এক্সেল ফাইলটিও এখানে অ্যাটাচড হয়ে গিয়েছে। তারপর আমরা ওকে প্রেস করলাম। তাহলে এখন যদি আমরা এক্সেল ফাইলটি ওপেন করতে চাই আমরা ওপেন দিব। তাহলে এভাবে আমাদের এমএস এক্সেলটি ওপেন হবে। এখন আমরা কি অ্যাটাচ করছি সেটাও দেখতে পারবো। তাহলে এভাবে আপনি আপনার এমএস এক্সেসের ডেটাগুলো ইনপুট করে নেবেন। তাহলে দেখুন আমরা এখানে অনেকগুলো স্টুডেন্ট আমরা ডেটা ইনপুট করেছি এবং তাদের ছবি কিংবা ইমেজগুলো আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এখন এগুলোকে যদি আমি ফর্ম ডিজাইনে দেখতে চাই কিংবা ফর্ম আকারে আমরা ভিউ করি তখন কীভাবে দেখা যায় সেটা দেখুন। তো এই জন্য আমরা ক্রিয়েটে গেলাম। তারপর আমরা এখানে ফর্ম থেকে মোর ফর্মসে গেলাম। তারপর আমরা এখানে মাল্টিপল আইটেমে ক্লিক করলাম। তারপর আমরা এখানে ভিউ থেকে ফর্ম ভিউতে গেলাম। তাহলে এখন দেখুন আমার টেবিলটা কত সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। অর্থাৎ আমার এখানে প্রথম 1 নম্বর আইডি, স্টুডেন্ট নেম ওমর ফারুক, ফাদার নেম, মাদার নেম, তারপর পিকচারটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এভাবে শো করতেছে এবং এক্সট্রা ফাইলটা আমরা যেটা অ্যাড করেছি সেটা আপনি এখানে দেখতে পাচ্তেছেন। তো সেমভাবে আপনি যদি এখানে ছবিটা আপনি ডাবল ক্লিক করেন তখন আপনি এখানে ওই অ্যাটাচমেন্ট দেখতে পারবেন, অ্যাড, রিমুভ কিংবা ওপেন করতে পারবেন। তাহলে এভাবে আমাদের সবগুলি স্টুডেন্ট নেম এবং তাদের ছবিগুলো এবং সাথে যদি কোনো এক্সট্রা ফাইল থাকে সেগুলো এভাবে শো করবে। তো এখন আমরা দেখবো আমরা যদি ফর্মে এটা ভিউ করতে চাই অন্যভাবে করতে পারবো। একটা একটাকে যদি আমরা আনতে চাই আমরা ক্রিয়েটে যাব, তো এখান থেকে আমরা ফর্মে যাব, তাহলে এভাবে ফর্মটা ওপেন হবে। তো এখন যদি আমরা এখান থেকে ভিউতে গিয়ে ফর্ম ভিউতে যাই তাহলে আমরা এভাবে দেখতে পারবো। এভাবে আমাদের আইডি, স্টুডেন্ট নেম এবং ছবি এবং এক্সট্রা ফাইলটি এভাবে শো করতেছে। আমরা যদি সেকেন্ডটা দেখতে চাই এখানে ক্লিক করব, তাহলে সেকেন্ডটা আসবে, থার্ড, তাহলে এভাবে আমাদের স্টুডেন্টের ছবিগুলো আসবে। তাহলে এভাবে আমরা এমএস অ্যাক্সেসের অ্যাটাচমেন্ট ডেটা টাইপটি ইউজ করে আমরা এভাবে ফর্মগুলো দেখতে পারবো, কিংবা আমরা এভাবে ডেটাগুলো ইনপুট করার সময় আমরা ছবি, পিকচার কিংবা ইমেজ, ডকুমেন্ট, চার্ট, স্প্রেডশিট ফাইল, ওয়ার্ড ফাইল এগুলো আমরা অ্যাড করতে পারবো। তাহলে এই ছিল আমাদের এমএস অ্যাক্সেসের অ্যাটাচমেন্ট ডেটা টাইপ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও ক্যালকুলেটেড ডেটা টাইপে।